আজ দেশজুড়ে শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট। বন্ধ মোকাবিলায় কড়া পদক্ষেপ সরকারের। উপযুক্ত কারণ ছাড়া সরকারি কর্মীরা গড়হাজির থাকলে কাটা যাবে একদিনের বেতন ও চাকরি জীবনের একদিন। মহাকরণে জারি হয়েছে নির্দেশিকা। ফলে গতকাল রাতে বেশ কিছু কর্মী মহাকরণে থেকে যান। পুরসভার সমস্ত বাজার খোলা রয়েছে। সরকারের বিরুদ্ধে গায়ের জোরে বন্ধ ব্যর্থ করার চেষ্টার অভিযোগ তুলেছে বিরোধীরা। সমালোচনায় সরব সূর্য থেকে গুরুদাস। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের দাবি জোর করে বন্ধ বিরোধিতা করবে না সরকার, তবে প্রশাসন সতর্ক থাকবে। শহরের জনজীবন মোটের ওপর স্বাভাবিক। সকাল থেকে রাস্তায় বাস, ট্রাম, ট্যাক্সির দেখা মিলেছে, তবে যাত্রীর সংখ্যা একেবারেই হাতে গোনা। রেল ও বিমান পরিষেবাও স্বাভাবিক রয়েছে। কোনো রকম অশান্তি এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও গন্ডগোলের খবর মেলেনি। গার্ডেন রিচ কাণ্ডের ক্ষত এড়াতে রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আগামী 6 মাস স্থগিত ছাত্র সংসদ নির্বাচন। সোমবার সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকে ক্যাম্পাসে শুরু বিক্ষোভ, প্রতিবাদ। সরকারের সঙ্গে কার্যত সংঘাতের রাস্তায় টিএমসিপি ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনগুলি। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার প্রেসিডেন্সিতে এসএফআই এর তরফে বিক্ষোভ দেখানো হয়। আইসির তরফে বিকাশ ভবনে জমা দেওয়া হয় স্মারকলিপি। প্রতিবাদীদের এক হাত নিয়ে শিক্ষামন্ত্রী অবশ্য সাফ জানিয়েছেন, যারা প্রতিবাদ করছেন তারা পরীক্ষা বিরোধী। এমনকি সিদ্ধান্ত না মানলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে বিরোধী দলনেতা অবশ্য কটাক্ষ করে বলেছেন, যারা কলেজ ভোট করতে পারে না তারা একদিনে পঞ্চায়েত ভোট করবেন কিভাবে। প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছে, সরকারি নির্দেশ মেনে ভোট আপাতত স্থগিত থাকছে। 23 তারিখ মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচন। প্রচার তুঙ্গে। অভিযোগ, ভোটের প্রচারে লোক টানতে মোটর বাইকে তেল ভরিয়ে দিচ্ছেন তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার রেজিনগরের আন্দুলবেড়িয়া মোড় থেকে প্রচারে বের হন হুমায়ুন কবির। 6টি গ্রাম ঘুরে চলে রোড শো। প্রচারে নামেন অভিনেত্রী জেনাত আমান, অভিনেতা শক্তি কাপুর। কংগ্রেসের অভিযোগ, ওই রোড শোয়ে যেসব তৃণমূল কর্মী সমর্থকরা যোগ দিয়েছেন তাদের বাইক পিছু 100 টাকার তেল ভরিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাসের অভিযোগ, কার্যত ঘুষ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল। নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাবো। হুমায়ুন কবির অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, যে যার নিজের পয়সাতেই বাইকে তেল ভরিয়েছেন, তৃণমূল কোনো পয়সা দেয়নি। লাইভ, চ্যাট, ফোনো, ব্রেকিং নিউজ। ব্যস্ত বুলেটিনে চেনা সেই মুখ, সেই বাচনভঙ্গি, ফ্রেমবন্দি, টুকরো স্মৃতি। এখন সময়ের আবর্তে যে কিভাবে অতীত হয়ে যায় মুহূর্তরা। সন্দীপ্তা নেই, তবুও সন্দীপ্তা মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হল জুড়ে। সন্দীপ্তা চট্টোপাধ্যায় 2রা ডিসেম্বর এবিপি আনন্দর সহকর্মীদের ছেড়ে চলে গিয়েছে। সে ছেড়ে গিয়েছে সব্বাইকে। স্কুল অফ মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড কালচারের উদ্যোগে এদিন আয়োজিত হল সন্দীপ্তা চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা। বক্তৃতায় বিশিষ্ট সাংবাদিক সুনন্দ কে দত্ত রায়। ব্যক্তিগতভাবে চিনতেন না সন্দীপ্তাকে, তবু পেশাগত পরিচয়ের নিরিখেই উঠে এলো সাংবাদিকতা ও মূল্যবোধের কথা। আলাপ আলোচনা, প্রশ্নোত্তরের মধ্যেই উঠে এলো পেশাগত দায়বদ্ধতার কথাও। বাবা, মা, পরিবার, পরিজন, পেশাগত বন্ধুত্ব, পেশার গণ্ডি ছাড়িয়েও কখনো বন্ধুত্বের রং। ছুটে এসেছিলেন ওরা সন্দীপ্তার টানেই। মঙ্গলবারের দুপুর ফ্রেমে ধরা আরও এক টুকরো মুহূর্ত যেন।